সো গাইজ আজকের এই ব্লগটা হতে চলেছে অনেক ইন্টারেস্টিং। তো আজকে আমরা যাচ্ছি উড়িষ্যা, ঠিক আছে, উড়িষ্যা বালেশ্বর। তো গাইজ এখন অনেক ঠান্ডা, এখন বাজে ভোর 6টা। তো তোমরা ভিডিওটি ভালো লাগলে লাইক করো, আমার ভিডিওটি পুরোটি দেখো, আর আমি যতটা পারবো পুরোটা তুলে ধরার চেষ্টা করব। তো লেটস গো। সো গাইজ তোমরা দেখতে পাচ্ছ, তো আমরা এখন যাব টোটো স্ট্যান্ডে, ঠিক আছে। টোটো স্ট্যান্ডে যাওয়ার পর ওখান থেকে যাব তারপর স্টেশন থেকে ট্রেন ধরবো। তো তারপরে দৃশ্যটা তারপরে দেখাই গাইস। তো এখন অনেক ঠান্ডা লাগছে এমনিতেও। সো গাইস এই স্টেশনটা থেকে আমরা যাব এরপরে আরেকটা স্টেশন নাম হচ্ছে সাঁতরাগাছি। তো ওখান থেকে আরেকবারটা ট্রেন ধরে তো আমরা মেন উদ্দেশ্যে যাব। তোমার ভিডিওটা দেখতে থাকো। তো গাইস তোমরা বুঝতে পারছো বাইরে কত কুয়াশা, ঠিক আছে। এখন সবাই 7:30 বাজে। গাইস এটা হচ্ছে ফ্যামিলি ট্রিপ, তোমরা দেখতে পাচ্ছ। তো আমার দাদা, মা, বাবা, পুরো ফ্যামিলি সবাই আছে। এটা আমার ভাই, তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে। তো এর আগেও হয়তো ব্লগে তোমাদের আমি দেখিয়েছি, ঠিক আমার মনে নেই। তো গাইস এরপরে যখন স্টেশনে যাবো তো ওখান থেকে শ্যুটটা চালু করব, আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমাদের ট্রেন চলে এসেছে, তোমরা দেখতে পাচ্ছ, তোমার আমি দেখিয়ে দিচ্ছি। এসে এতক্ষণ ওয়েট করার পর ট্রেনটা এতক্ষণ পর এলো। তো তোমাদের টাইমটা দেখেছি 9:29 বাজে। তো গাইস ট্রেনটা এখন ছাড়লো, তোমরা দেখতে পাচ্ছ। এখনো যেতে যেতে অনেকটা টাইম। এই সবাই গাইস বসলাম, বসার পরে এখনো গাইস অনেক দূর যেতে হবে। তো গাইস বসে বসে এখন খাওয়া হচ্ছে সিঙ্গারা। এখনো টাইম পাস হচ্ছে না গাইস, কি করবো। গেমও খেলতে ভালো লাগছে না, গান আর কত শুনবো, মিউজিক শুনে ভালো লাগছে না, মাথা ব্যথা করছে। সো গাইস তোমরা দেখতে পাচ্ছ দৃশ্যটা কত সুন্দর। আরো কয়েকটা ব্রিজ গেল, ঠিক আছে, সুন্দর সুন্দর কয়েকটা মুহূর্ত গেল, তো ওগুলো আমি তুলতে পারলাম না। সো গাইস দেখতে পাচ্ছ সেই দূরে গাঁদা ফুল চাষ হচ্ছে, দৃশ্যটা কতই না ভালো। তো গাইস আর কিছুটা বাকি আছে, তোমরা দেখতে পাচ্ছ। তো এখন আমরা 70% চলে এসেছি, এখনো 30% বাকি আছে। তো যাচ্ছি গাইস, টাইম পাস হচ্ছে না, কি করি কিছু বুঝতে পারছি না। ট্রেনে বসে বসে বোর হয়ে যাচ্ছি। ট্রেন থেকে নেমে তারপর যা যা দৃশ্য আছে, যা যা বাইরের ভিউ আছে সবটাই আমি তুলে ধরবো। তো চলো কতক্ষণ জন্য বাই, একটু রেস্ট নিই, পরের ভিডিওটা পরে দেখাবো। তো গাইস তো এই সবাই ট্রেন থেকে নামলাম। ট্রেন থেকে নামার পর তোমরা দেখতে পাচ্ছ হালত পুরো খারাপ। তো এখন দুপুর 1:30 বা 2টো হয়তো বাজে। তো আমার সাথে আমার দাদা আছে, তো সবাই নেমে গেছি এখন। তো গরমও লাগছে আর স্ট্রাগলও হয়েছে। আমরা উড়িষ্যা চলে এলাম। হ্যাঁ এখন আমরা সুরতে, এখন আমরা বাস ধরবো। উড়িষ্যা আসি গেল। একটা উড়িয়া ভাষা বল। আমি উড়িয়া ভাষা অ্যাকচুয়ালি জানি না, মা মেয়ের সাথে যে শুনেছি মেয়েরা বলা করছিল মো উড়িষ্যা আসি গেল। জিও 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 জিও। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ অনেকটা স্ট্রাগল হয়ে গেল, আর মুখ চোখের অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ। তো গাইস আমার ভালো লাগছে না, তো ব্লগটা এখন আমাদের কন্টিনিউ করতে হবে। তো এই স্টেশনটার নাম হচ্ছে সোরো। তো ব্লগটা এখনো কন্টিনিউ করতে হবে, তো চলো যাওয়া যাক। তো গাইস এতক্ষণ পর একটু ভাবলাম খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেবো। তো চলো গাইস এত স্ট্রাগল করার পর তো কিন্তু খাওয়া দাওয়া করা যাবে। তো খাওয়া দাওয়া করে আবার যাব, তারপরে পুরো ভিউটা তোমাদের দেখাবো। আর ভিডিওটা এতক্ষণ কেমন লাগলো নিশ্চয়ই জানিও, আর আমার কেমন লাগলো সেটাও জানিও, যে এতটা স্ট্রাগল করে ভিডিওটা করছি আমি। সবাই সেই খেয়ে উঠলাম, তো তোমরা দেখতে পাচ্ছ। তো বাসের জন্য ওয়েট করছি, বাসটা ধরে আমরা গন্তব্যস্থলে যাব। তো যেখানে যাওয়ার আর কি, বেশি তো এক্সট্রা বুকে ফেলছি, মানে বাংলা কথা সেটা না। তো এই খেয়ে উঠলাম গাইস, গরমও লাগছে, প্লাস ওই জ্যাকেটটা খুলে গাইস এটা পাতলা একটা কিছু পরেছি। তো ব্লগটা কন্টিনিউ রাখি, তোমরা ব্লগটা দেখতে থাকো। আমি কতদূর যে আর কি কি দেখাতে পারি আর কতটা দেখানোর চেষ্টা করি। তো চলো।
সো গাইস বাইরের দৃশ্যটা তোমায় দেখিয়ে দিচ্ছি। এতক্ষণ গ্রাম সবকিছু দেখিয়ে এলাম, একটু শহর দেখাচ্ছি। তো তোমাদের একটু শহরটাও দেখিয়ে দিই যেখানে আমি এসছি আর কি। এই জায়গাটার নাম হচ্ছে সৌরো, তাই তো কাকা? সৌরো তো। তো গাইস আমরা এখন অটো করে যাচ্ছি বাস ধরতে, ট্রেন থেকে নেমে গেছি তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে? তো গাইস অনেকটা স্ট্রাগল হলো, অনেকটা স্ট্রাগল তো হয়েছেই, ঠিক আছে? তো গাইস এখন যাবো, বাস ধরবো, বাস ধরার পর বাদ থেকে দৃশ্যটা দেখাবো। আর ভিডিওটা কেমন লাগলো এতটুকু একটা লাইক করে জানিও আর কমেন্টস করো। সো গাইস তো কালকে আর শুট করা হলো না, তো অনেক রাত হয়ে গেছিল, তার জন্য আর ফুটেজে নেওয়া হয়নি। সো তোমরা ভিউটা দেখতে পাচ্ছ। আর এটা আমার ভাই। তো গাইস কালকে আর শরীরটা দেয়নি, তো ঘুমিয়ে পড়লাম। আজকে সকাল সকাল করাটা হয়তো ভারী লাগছে, তার জন্য কিছু মাইন্ড করো না। একটু ঠান্ডা লেগে গেছে, রাত হয়ে গেছে, কারণ এক ওয়েদার থেকে এক ওয়েদারে এতদিন পর কলকাতা থেকে গ্রামে এলাম। তো আমাদের তো গ্রামে আসা হয় না সব সময়, 3-4 বছর অন্তরে 1-2 বার তো আসি। তাই ভাবলাম গাইস ব্লগটা তুলে ধরি। তো তোমরা দেখতে পাচ্ছ সব জায়গায় ধান ক্ষেত, ফাঁকা এরিয়া। তো গাইস দেখতে পাচ্ছ পুরোটা ফাঁকা, দেখো গাইস। তো আমাদের ওখানে এসব কিচ্ছু নেই, আমাদের ওখানে কলকাতা শহরে সব কিছু তোমরা জানোই। তো সব জায়গায় বাড়ি, তো এমন দৃশ্য আমরা সবসময় দেখতে পারি না। তো তো গাইস ভালো লাগে, সত্যি ভালো লাগে এমন জায়গা আসতে। তো তো যারা আবার গ্রামে থাকে তাদের হয়তো আবার শহর ভালো লাগে, কিন্তু গাইস আমরা তো শহরে থাকি, তো আমাদের গ্রামটা অনেকটাই বেশি ভালো লাগে। সো গাইস লিটারালি বলছি আমার সব থেকে বেস্ট এই জিনিসটাই লাগে কি এদের সব কিছু নিজস্ব, ঠিক আছে? তোমরা এটাও দেখতে পাচ্ছ এই ফুলের এই ফুল গাছগুলো যে লাগিয়েছে, ঠিক আছে? এগুলো সব নিজস্ব। প্লাস তোমাদেরকে এটাও দেখিয়ে দিচ্ছি যে ওখানে চাষ হচ্ছে। তো এই এই এইগুলো যে চাষ হয়েছে, এই শাক, আর এই গাছটার নাম তো আমি ঠিক বলতে পারছি না গাইস, কারণ অত আমার গাছের সম্বন্ধে নলেজ নেই। তো গাইস তো এখন বিকেলবেলা, তো একটু ঘুরতে বেরিয়েছি, ভালো লাগছে না গাইস, কি করব ঘরের মধ্যে। তো তোমরা ভিউটা দেখতে পাচ্ছ। তো গাইস গ্রামে শুধু দেখারই জিনিস আছে, শহরে আর কি আছে? শহরে সব তো শহর শহর, বাড়ি ঘর দুয়ার সব কিছু। তো গাইস পিছনে পুকুর, তোমাদের গাইস ওই সাইডটা আমি দেখাতে চাইছি। ওই সাইডটা কিন্তু ভিউটা কিন্তু গাইস হেভি, কিন্তু আমি যেতে পারবো না মনে হয়। যদি আমি না গাইস যেতে পারছি। তো গাইস এই যে ভিউটা দেখাচ্ছি। তো গাইস সব জায়গায় দেখার মতো সব কিছু আছে। তো তো গাইস মনে হচ্ছে আরো ঘুরতে থাকি, এই করতে থাকি, কিন্তু গাইস ব্লগটা অনেক বড় হয়ে যাবে, বেশি আমি বড় করতে চাইছি না। তার মধ্যে এখন সন্ধ্যার টাইম, তো ব্লগটা বেশি বড় হয়ে গেল লোক দেখবেও না, তোমরাও দেখতে ইন্টারেস্ট হবে না। কিন্তু আমি যতটুকু পারছি মেন ভালো ভালো জিনিসগুলো তুলে ধরতে চাইছি, তো তোমরা সাথে থাকো। সো গাইস এই জিনিসগুলো এই যা মনে থাকবে, এই চাষের জায়গা থেকে হেঁটে যাওয়া, কারণ সবসময় তো হয়ে ওঠে না। আবার বলছি গাইস যদি গলাটা একটু ভারী লাগে তো কিছু মাইন্ড করো না বা কিছু খারাপ ভেবো না, কারণ একটু আমার ঠান্ডা লেগে গেছে। তো গাইস এটাই তো মজা, এই চাষের জমি থেকে হেঁটে যাব, এই একটু পুকুরে স্নান করব। এখানে গ্রামে তো গাইস এমনই হয় আর কি। তো যতটা পারছি আমি ব্লগটা কন্টিনিউ রাখার চেষ্টা করছি। তো চলো দেখে নি এর পরের ইয়েটা। সো গাইস তো এখন দেখাবো মাছ ধরা। মাছ তো আমার ধরতেও যায় না সেটা না, এই কি গ্রামে এলে গাইস এগুলোই একটু মজা। তো গাইস এখন দেখাবো মাছ ধরা। তো গাইস দেখতে পাচ্ছ আগের বার জায়গা দেখেছিলাম আমার ভাই, ও মাছ ধরছে। তো গাইস আমিও মাছ ধরবো একটুখানি। অমনি করে ধর, ভালো করে বস। আমি কি মাছ ধরতে জানি না নাকি শহরে থাকি বলে? সো গাইস মাছ ধরছি, তোমরা দেখতে পাচ্ছ। তো এই 101 বার সো গাইস বলাটা আমার একদমই ভালো লাগে না, ঠিক আছে? আদৌ জানি না মাছ উঠবে নাকি, তাও গাইস গ্রামে এলে এটাই যা মজা। ইয়ো ইয়ো। সো গাইস ভিউটা কেমন গ্রামের বলতে পারো। আর
সবকিছু ওখানে ফাঁকা ফাঁকা লাগছে। আর তো এখন আমরা দেখালাম যে আমরা ধামরা যাচ্ছি, তো এখান থেকে আমরা যাচ্ছি সমুদ্রে, তোমাদের সমুদ্রের ভিউটা দেখাবো পুরো, আর কেমন লাগছে ভিউটা জানিও। আর এখন যাচ্ছি গাইস, যাওয়া যাক, তারপর ওখানে শ্যুটটা ওখানে নেবো, তো চলো। সো গাইস, তো এখন একটু বিকেলের টাইম, তো বেরাচ্ছি, তো তোমার দেখালাম ধামরাতে এসেছি, তো এখান থেকে যাব আমরা সমুদ্রে, ঠিক আছে? সমুদ্রের ভিউটা তোমাদের দেখাবো, আর ভিডিওটি কেমন লাগে জানিও। তো গাইস যাওয়া যাক। সো গাইস, তো এখন তোমরা দেখতে পাচ্ছ সমুদ্রের কাছাকাছি চলে এসেছি। তো গাইস ওই যে গেট, তো ওই যে গেট, তো জানি না কেমন এতদিন পর আবার এলাম 3-4 বছর পর সমুদ্র দেখতে। তো দীঘা পুরী গেলে সমুদ্র দেখা যায়, বাট এই গাইস এই ভিউটাই আলাদা, তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো ওই সাইডটা দেখা, ওই যে গাইস এই যে শুরু হচ্ছে নৌকো ফৌকো সব এই দিক থেকে আছে। তো আর এটা হচ্ছে গাইস, তো গাইস এটা হচ্ছে মেন গেট। তো আগে আয়, তো এটা হচ্ছে মেন গেট, তো সামনেই গাইস সমুদ্র আছে। তো তোমরা জাস্ট লুকটা দেখবে আর জাস্ট কমেন্টে বলবে তো এমন আরো ব্লগ দেখতে চাও নাকি। তো সবসময় তো আর আসা হয় না গাইস, আর 101 বার গাইস বলার জন্য সরি। তো গাইস সামনের ভিউটা দেখে নাও। সো গাইস ভিউটা কেমন একবার বলো। তো ওই দিকটা দেখা, ওই দিকটা। সো গাইস কেমন লাগছে এই গেটটা দেখা। সো গাইস, তো আকাশটাও পুরো দেখতে পাচ্ছ মেঘলা টাইপের, আর স্বাভাবিক সমুদ্রের সামনে আছি, তো আকাশটাও গাইস দেখতে পাচ্ছ কালো কালো হয়ে এসছে, আর এই গাছগুলো, সো গাইস দেখতে পাচ্ছ এই গাছগুলো কাটা গাছ, ঠিক আছে? সব কাটা গাছ। আর ভিউটা একবার বলো। ওই যে গাইস পিছনে সমুদ্র, সবাই নৌকো করে যাচ্ছে, তো আমরাও যাবো নৌকো করে। তো গাইস ভিউটা কেমন আরেকবার বলছি, তোমরা জানিও। তো গাইস সমুদ্রের সামনে যাচ্ছি, তো এই হচ্ছে গাইস সমুদ্র। তো অ্যাকচুয়ালি এখানে গাইস কুমিরা এসে রোদ পোহায়, তো তার জন্য ওখানে একটা বোর্ড টাঙানো, তো এখানে একটু সতর্কবার্তা। আর ভিউটা কেমন নিশ্চয়ই বলো। তো এই আর কি। সো গাইস তোমাদের আমি দেখাচ্ছি, তো এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে? তো ওখানে যে বোর্ডটা টাঙানো, তো আমি তোমাদের জুম করে দেখিয়ে দিচ্ছি, এখানে লেখা আছে সতর্কবার্তা কুমির। তো গাইস এখানে কুমিররা রোদ পোহায়, তার জন্যই সতর্কবার্তাটা দেওয়া, এই বোর্ডটা দেওয়া, যাতে সবাই খুব সাবধান থাকে। তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। তো এই যে আমার যে পিছনে যে আছে, তো এখানে কুমিররা রোদ পোহায়। তোমরা বললো জায়গাটা কেমন। তো দীঘাপুরীতেও হয়তো আমার আছে, কিন্তু এটা সামনাসামনি মানুষরা বসবাসও করছে, এটাও দেখাচ্ছি তো কতটা সামনে। তো এই আর কি। তো গাইস তোমরা দেখলে যে গ্রামে অ্যাকচুয়ালি কেমন কি হয় না হয়। তো আমরা তো কলকাতা শহরে থাকি, আমাদের সবসময় আসা হয় না, তো তোমাদেরকে আমি পুরোটাই তুলে ধরলাম যে অ্যাকচুয়ালি গ্রামে মানে কেমন কি হয়, গ্রামের কালচার তোমাদের দেখালাম যে এখানে সব কিছু কেমন, পরিবেশটা আমাদের ওখানে সব কিছু এমন না। তো আমি আরও চেষ্টা করবো এমন ভিডিও তুলে ধরা তোমাদের কাছে। আর এই ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করবে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তো এরকম আরও ব্লগ আনবো গাইস, তোমরা দেখতে থাকো। ততক্ষণের জন্য বাই। তো গাইস তো আমরা আবার বাড়ি যাচ্ছি, ঠিক আছে? তোমাদের আমি দেখাচ্ছি। তো আমরা বাড়ি যাচ্ছি, তো এখান থেকে বাস ধরলাম গাইস, কিছুটা সময় যাওয়ার পর ট্রেন ধরবো। তারপর তোমাদের দেখিয়ে দিচ্ছি, এখন 8টা বাজে, ঠিক আছে? তো আমাদের যেতে যেতে অনেক রাত হয়ে যাবে। ওখান থেকে গিয়ে আমরা ট্রেন ধরবো, ট্রেন ধরার পর তারপর পুরো গাইস বাড়ি যাবো শান্তি, ব্যাক টু কলকাতা। তো আরো এমন ব্লগ দেখতে চাও অনেকে জানিও। তো চলো। সো গাইজ এখন আমরা আছি কাথি স্টেশনে। তো তোমরা যে দীঘা পুরী আসো গাইজ, ঠিক আছে? দীঘা পুরী যে আসো, আমরা এখন দীঘার পাশে আছি, তো বাড়ি যাচ্ছি। এখন আমরা কাথিতে আছি, তো
এখান থেকে ট্রেন ধরে ডাইরেক্ট যাবো হাওড়া। আর গাইস বুঝতে পারছো কতটা পরিমাণে ঠান্ডা, আমি জ্যাকেট পরে আছি, তার উপর দিয়ে আবার মায়ের একটা চাদর নিয়ে আছি, কারণ এতটা পরিমাণে ঠান্ডা। আর পুরো স্টেশনটা ফাঁকা, আমাদের ফ্যামিলি ছাড়া এখন আর কেউ এখানে নেই। তো গাইস এখান থেকে ট্রেন ধরে ডাইরেক্ট যাবো হাওড়া, হাওড়া থেকে বাড়ি। আর তোমরা জানিও যে এরকম আমরা ব্লগ দেখতে চাও নাকি, আর তোমার কমেন্ট করে বলো এই ব্লগটা কেমন লাগলো। আর এই ভিডিওটি যদি ভালো লাগে তো লাইক করো, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও যদি ভালো লাগে তো। আর এটা অবশ্যই জানিও যে আরো এমন ব্লগ দেখতে চাও নাকি গাইস। আর গাইস ততক্ষণের জন্য বাই। তো আর তো কিছু বলা হলো না, তো বাড়ি যাচ্ছি গাইস। তোমাদের বললাম তো আমরা হাওড়া যাচ্ছিলাম, তো হাওড়ায় যাচ্ছি। আর এমনি ব্লগটা কেমন লাগলো জানিও। আর গাইস প্রচণ্ড ফোন পাচ্ছে, চোখ মুখের অবস্থায় বুঝতে পারছো প্রচণ্ড ফোন পাচ্ছে। সো গাইস দেখতে পাচ্ছ তোমরা ভিউটা কেমন, একবার আমার কমেন্টে নিশ্চয়ই বলো।